পছন্দ করবেন না, একটা হাত তুলে দেখান তো। বিশ্বাস করেন তো নাকি? হাতটা তুলে রাখুন, হাতটা তুলে রাখুন। বিশ্বাস করেন তো নাকি? আজকের পর থেকে যারা এ কথা বলবে তাদের জবাব দিতে পারবেন তো নাকি? একটা কথাই বলবেন, একটা কথাই তাদের বলবেন, আইনে আছে যদি কেউ রক্ত বিক্রি করে 3 মাস তার জেল আছে। তোরাদের তো কেস কাছারি আদালত সব তোরা তোদের মতো এখন সাজিয়ে নিয়েছিস, যা কারো নামে মামলা করতে হবে না। আইএসএফ এর চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়কের নামে মামলা করে তাকে জেলের মধ্যে রেখে দে, দম থাকলে। পারবে না? তাই বন্ধুগণ, ওদের কথাই কর্ণপাত করার দরকার নাই। আমি এখানে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমাদের নেতৃত্বরা আছে যে আপনি ব্লাড দিয়েছেন, আপনার প্রয়োজন, আপনার পরিবারের কারো প্রয়োজন, আপনি ব্লাড পাচ্ছেন কি পাচ্ছেন না, ওটাই আপনার আমার সাথে কি হবে, মানদণ্ড থাকবে। সততার মানদণ্ড কোথায় থাকবে? যে আপনি ব্লাড দিয়েছেন, আপনার প্রয়োজন হয়েছে বা আপনার পরিবারের প্রয়োজন হয়েছে, আপনাকে আমরা অ্যারেঞ্জ করছি কি করে দিচ্ছি না, এটাই সততার মানদণ্ড। কারণ যে ব্লাড ব্যাংক আমাদের কাছ থেকে বিভিন্ন ব্লাড ব্যাংকে আমরা দিই, আমরা আগে সরকারিকে দিতাম, সরকারি ব্লাড ব্যাংকে দিতাম। হঠাৎ আমাদের রাত্রে 12টায় বলছে সকালে প্রোগ্রাম যে আমরা কালকে যেতে পারছি না, আমাদের ডুবিয়েছে। গোলপুরা গরু সিঙ্গুরে মেঘ দেখলে, বুঝতে পারছেন? ভাই বসে, এখানে কি চেয়ার না এখানটায়? ও আচ্ছা, আপনারা যারা পুরুষরা আছেন এদিকে, ওইদিকে ওইটা মহিলাদের বসার জায়গা। ভাই যারা দাঁড়িয়ে আছেন পিছিয়ে যান তো, যারা দাঁড়িয়ে আছেন একটু পিছিয়ে, এটা মহিলাদের। ঠিক আছে, যারা বসে পড়তেন কিছু করার নেই, মহিলাদের বসার জায়গা এটা। আর রাস্তাটা ছেড়ে দিন, যাতায়াতের জন্য রাস্তাটা ছেড়ে দিন। দেখ বন্ধুগণ, আগামী দিন আসছে, আমাদের কঠিন সময় আসতে চলেছে। এই কঠিন সময়কে আমরা যদি না কাটিয়ে তুলি, আমাদেরই দুরবস্থা আরো বেশি আরো হবে। যত দিন যাচ্ছে আমরা খারাপের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের মধ্যে নোংরামি, আমাদের মধ্যে ভুল পন্থায় চলার জন্য, আমরা ভুল লক্ষ্যে বিশ্বাস করার জন্য। গতকালকে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে দেখেছেন যুব ভারতী স্টেডিয়ামের মধ্যে। তারপরেও দেখছি শ্রী রাম ঠাকুরের নামে স্লোগান দিয়ে তাণ্ডব চালিয়েছে। আমি বলেছি, আজকেও বলছি, আমার ভিডিও যদি শুনতে পান, প্রকৃত যারা রাম ভক্ত তাদের বলবো, এই উচ্ছৃঙ্খল যারা রাম ভক্তরা মাঠে নেবে দাবাদাবি করলো, একটা খেলার জায়গাতে ধর্মীয় জায়গায় পরিণত করতে গিয়ে শ্রী রাম ঠাকুরকে যারা অপমান করছে, আপনারা এগিয়ে আসুন, এদের হাত থেকে ওই পতাকাকে প্রকৃত রাম ভক্তরা কেড়ে নিন, কারণ এরা আপনাদের বদনাম করবে। ঠিক যেভাবে মুসলিম